অজানা কেউ কাব্যাকে যখন ফোন করে বলে যে নিরপরাধ একটা মেয়ে মরে গেল আর নিরপরাধ একটা মেয়ে গ্রেফতার হলো, এটার সাজা তোমাকে পেতেই হবে। বাড়ি ফেরার পর কে ফোন করেছিল সেটা নিয়ে কাব্যা ভীষণ টেনশনে এসে যায়, যেখানে কিরণকান্তি আর রতিক কাব্যাকে বোঝানোর চেষ্টা করে যে এসব নিয়ে তাকে টেনশন করার কোনো দরকার নেই, তার এখন তাদের বিয়ের কথা ভাবা দরকার। ঠিক তখনই পদ্ম পুলিশ স্টেশন থেকে কৃপানকে ফোন করে কান্না করতে শুরু করে আর বলে যে আমি নিরপরাধ, আমি কিছুই করিনি, আমি আমার উকিল দিদিমণিকে খুন করতে পারি না। কৃপান বলে চিৎকার করে কোনো লাভ নেই, সমস্ত প্রমাণ তোমার বিপক্ষে, আর দরকার হলে আমি স্টেটমেন্ট দেবো। যেটা শুনে পদ্ম হতবাক হয়ে যায়। সাথে কৃপান বলে যে তোমার আমার কোনো সম্পর্ক নেই, আর বিয়েটা অবৈধ সেটাও প্রমাণ করে দেব। অন্যদিকে স্বস্তিক গীতার মুখাগ্নি করতে চাইলে অগ্নিজিৎ আর মেহেক তাকে বোঝায় যে গীতার চেহারা সে দেখতে পারবে না। গীতার চেহারা মেহেক ভুলতে পারছে না, তাই স্বস্তিকের না যাওয়াটাই ভালো হবে। স্বস্তিক তার ভালোবাসাকে শেষ বিদায় দেওয়ার কথা বললে অগ্নিজিৎ রেগে যায় আর তাকে গীতার কাছে যেতে বারণ করে আর বলে যে চুপচাপ কাব্যাকে বিয়ে করে তার সাথে কিছুদিনের জন্য বিদেশ চলে যাও। ঠিক তখনই মেহেককে একটা ফোন আসে, তারপর মেহেক স্বস্তিককে আরও বেশি করে আটকানোর চেষ্টা করে, কিন্তু স্বস্তিক সেখান থেকে চলে যায়। অগ্নিজিৎ গণেশকে ফোন করে বলে স্বস্তিক গীতাকে দেখতে গেছে, ওকে যেন বস্তিতে না ঢুকতে দেওয়া হয়। গণেশ বলে আপনার বলার প্রয়োজন নেই, আপনার ছেলেকে আমি আমার মেয়ের ধারে কাছেও আসতে দেব না, আর আসার চেষ্টা করলেও এমন মার মারবো ও কোনোদিনও ভুলতে পারবে না। তারপর স্বস্তিক বস্তির মধ্যে গীতাকে দেখতে এলে বস্তির লোকজন আর গণেশ তার সামনে এসে রুখে দাঁড়ায়। তারা গীতার কাছে স্বস্তিককে যেতে দেয় না। গণেশ বলে গীতা তোমার জীবন বাঁচাতে গিয়ে সবাইকে ছেড়ে চলে গেল, তুমি এটার জন্য দোষী, তোমরা সবাই আমার গীতার খুনি। তারপর স্বস্তিক জোর করে গীতার কাছে যাওয়ার চেষ্টা করলে বস্তির লোকেরা মিলে স্বস্তিককে গীতার কাছে আসতে দেয় না। গণেশ বলে তোমাদের পুরো পরিবারকে আমি ঘৃণা করি, তাই চুপচাপ এখান থেকে চলে যাও। ঠিক তখনই সেখানে গিনি এসে সেও যখন শেষবারের মতো গীতাকে দেখতে চায়, গণেশ সমানে গিনির উপরও একই রাগ দেখায় আর তাকে গীতার কাছে আসতে দেয় না, আর বলে যে তোর সাথে কোনো সম্পর্ক নেই, তুই এখান থেকে চলে যা। তারপর গণেশ রেগে গিয়ে গিনির গালে জোরে একটা চড় মেরে দেয়।